আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ইউটিউবারদের জন্য সুখবর। এখন থেকে ইমপ্রেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন যদি আপনি বাড়াতে পারেন, আপনি 100% নিচে থাকতে পারেন। আপনার ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যাদের ভিউজ প্রবলেম রয়েছে তাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ ভিউজটা তখনই আসবে যখন ইউটিউব ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে কোনো ভিডিও ইউটিউবে ভাইরাল হবে না, এটা গ্যারান্টি। সেজন্য ইমপ্রেশন কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনার ইমপ্রেশনকে আপনি যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, ইমপ্রেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলের অ্যানালিটিক্স দিয়ে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন ইমপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ, কত পার্সেন্ট সিটিআর থাকলে ভালো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকলে ভালো। সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। আজকের পর থেকে ইমপ্রেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি আমার চ্যানেলের মধ্যে। সেই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 3800 ভিউজ রয়েছে, 258টা লাইক রয়েছে। তো এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি। 8.4%। আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5%-এর উপরে হয় তাহলে চেঞ্জ করা দরকার নেই। 5%-এর যদি নিচে থাকে সেক্ষেত্রে থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়া উচিত আমি মনে করি। তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেটটা আর একটু বাড়বে। তবে যদি এমন হয় যে আপনার কোনো একটা ভিডিও 1 লক্ষ, 2 লক্ষ বা 1 মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে, কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3%, 4%, সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি ভিউজ কম থাকে তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করে দিবেন। 1000-এর মধ্যে যদি ভিউজ থাকে তাহলে মাস্ট বি চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ভিউজটা আবার বাড়বে। নতুনভাবে আপনার ভিডিওটাকে ইউটিউব ইন্ডেক্সিং করে নতুন নতুন অডিয়েন্সের সামনে তুলে ধরবে। ওকে, তো এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 8.4%। এখানে ইউটিউব আমাকে কি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাচ্ছে 8.4%। তারপর ইউটিউব এখানে লিখেছে গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল। অর্থাৎ খুব ভালো পারফর্ম করছে এই ভিডিওটি অন্য ভিডিওর তুলনায়, যেগুলো সচরাচর আমি যেই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা পাই তার থেকে ভালো পাচ্ছি এটার মধ্যে। শুধু তাই না, এই ভিডিওটার মধ্যে আমাকে ইউটিউব কতগুলো ইমপ্রেশন দিয়েছে সেটাও এখন আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। এখানে রিচের মধ্যে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে 41,000 ইমপ্রেশন দিয়েছে আমাকে ইউটিউব। 41,000 ইমপ্রেশন ইউটিউব আমার এই ভিডিওটার মধ্যে দিয়েছিল বলেই কিন্তু এতগুলো ভিউজ পেয়েছি আমি। একদিনের মধ্যে 3800 ভিউজ কিন্তু অলরেডি চলে এসেছে। ভবিষ্যতে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। তো দেখুন এখন আপনার হাতে ইমপ্রেশন কত দিচ্ছে আপনাকে, 100, 10টা বা 50টা এরকম ইমপ্রেশন দিচ্ছে আপনাকে, বা 0 ইমপ্রেশন দিচ্ছে। তো কিভাবে এটাকে বুস্ট করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। আশা করছি কন্টিনিউ করবেন আমার সাথে। বন্ধুরা, ইমপ্রেশন দেওয়ার পর আমাদের যে ভিউজগুলো আসে সেগুলো কিন্তু ব্রাউজ ফিচার, সাজেস্টেড, তারপর আদার ইউটিউব ভিউজ, নোটিফিকেশন, চ্যানেল পেজেস, ইউটিউব সার্চ, ডিরেক্ট অর আননোন, এক্সটার্নাল, প্লেলিস্ট পেজ, ইউটিউব অ্যাডভার্টাইজিং, প্লেলিস্ট, অনেক ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমাদের এই ভিউজগুলোকে কিন্তু ইউটিউব দিয়ে থাকে। ওকে, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে আমরা ইমপ্রেশন নিয়ে কথা বলি, হোয়াট আর ইউটিউব ইমপ্রেশনস অ্যান্ড হাউ টু ইনক্রিজ দ্যাম, এটাকে কীভাবে বাড়াতে হবে সেটা নিয়ে কিন্তু এখন কথা বলবো। An impression on YouTube is a metric that counts towards your video performance statistics. ভিডিওর একটা পরিসংখ্যানকে বোঝানো হয় যে এই যে ইমপ্রেশনটাকে, এটা এমন একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে যে আপনার যদি কোনো একটা অডিয়েন্সের সামনে ইউটিউব আপনার ভিডিওটিকে তুলে ধরে, সে কখনো আপনার ভিডিওটি দেখেনি, সেক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। সে যদি 1 সেকেন্ডও আপনার থাম্বনেলটাকে দেখে তাহলে কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। বা আপনার থাম্বনেলের 50% যদি কেউ ভিউ করে তাহলে কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট হবে। When a viewer sees your thumbnail in the search result or some other areas of the platform, this generates an impression of your video. সেটা কিন্তু একটা ইমপ্রেশন হিসেবে জেনারেট করা হবে বা কাউন্ট করা হবে। When a viewer views the thumbnail for more than 1 second, যদি 1 সেকেন্ড আপনার থাম্বনেলটা কেউ দেখে, তার সামনে যায়, যদি 1 সেকেন্ডও দেখে, and at least 50% of the thumbnail is visible, যদি থাম্বনেলটা যদি 50% দেখা যায়, প্রদর্শিত হয়,
দেন ইউটিউব ইমপ্রেশন ইজ রেকর্ডেড, সেটা রেকর্ড করা হয়, লিপিবদ্ধ করা হয়, একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। আমরা যখন ইউটিউবের হোম ফিডের মধ্যে আমি আপনার একটু ক্লিয়ার করি, এই যে স্ক্রল করার সময় এখানে আমরা অনেক ভিডিও দেখতে পাই যেসব চ্যানেলকে আমরা কখনো চিনি না। এই যে নতুন চ্যানেলগুলো আমাদের সামনে তুলে ধরতেছে, আমরা যদি 1 সেকেন্ডে এখানে একটা থাম্বনেলকে দেখি, একটা ইমপ্রেশন কিন্তু কাউন্ট করা হবে। ওকে, বা 50% যদি আমি কোনো থাম্বনেল দেখি, একটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। ওকে, impression also occur when a viewer sees your video as a recommendation based on what they are currently watching. Sees your video in the up next section on YouTube, sees your video thumbnail in different YouTube feeds such as watch later, subscription, etc. তারপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আর্টিকেলটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে কিন্তু তারা বেশ কিছু সিগন্যাল তুলে ধরেছে যেগুলো ইমপ্রেশন বাড়াতে সহায়তা করবে। তারপর আমার রিসার্চ থেকে আমি কয়েকটা পয়েন্ট নোট ডাউন করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আপনার ইমপ্রেশনকে বুস্ট করবে, যেগুলো আমি অ্যাপ্লাই করে আমার চ্যানেলের মধ্যে ভালো একটা ফল পাচ্ছি। বন্ধুরা দেখুন, একটি ভিডিও আপলোড করার পর গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটাকে ইউটিউব 41,000 দর্শকের সামনে পাঠিয়ে দিয়েছে ফ্রিতে। এখানে কোনো টাকা দিতে হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিতে আমার এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব পাঠিয়ে দিয়েছে দর্শকের সামনে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে না। সুতরাং আপনাকেও কিন্তু ইমপ্রেশন বুস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। ওকে, এখানে আর কিছু হাউ টু ইনক্রিজ ইউটিউব ইমপ্রেশন, এখানে বেশ কিছু টেকনিক রয়েছে। ইউজ ডেসক্রিপটিভ ভিডিও টাইটেলস, যদি আপনার ভিডিও টাইটেলটাকে আপনি ডেসক্রিপটিভ করতে পারেন, ভিডিও টাইটেলটাকে যদি আপনি আকর্ষণীয় করতে পারেন, টাইটেলটার মধ্যে যদি কিছু কিওয়ার্ড রাখতে পারেন যেগুলো দর্শকরা সার্চ করে, সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার থাম্বনেলটি চলবে, আপনার টাইটেলটাও চলবে। ওকে, আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি গতকালকের আগের দিন মনে হয় একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে কিন্তু তেমন একটা ভিউজ আসেনি। তো ভিউজ কম আসার কারণটা কি? বেশ কিছু কারণ রয়েছে, সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.5%, এত কম আসার কারণ কি? আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে ইউটিউব আমাকে বলছে পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস। আমার অন্যান্য ভিডিওগুলো দর্শকরা যতক্ষণ ধরে দেখে, যেভাবে দেখে, এই ভিডিওটি অতটা পছন্দ করেনি, অতটা চুজ করেনি বা গ্রহণ করেনি। চেঞ্জিং দ্য টাইটেল আর থাম্বনেল ক্যান অ্যাট্রাক্ট মোর ভিউয়ার্স। যদি আপনি এই ভিডিওটার টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনি অনেক দর্শকের সামনে পৌঁছে দিতে পারবেন, দর্শকরা আকৃষ্ট হবে ভিডিওতে ক্লিক করার জন্য। বাট সাম টপিকস মে জাস্ট গেট ফিউয়ার ক্লিকস, বাট কিছু টপিকস রয়েছে যেগুলো আপনি থাম্বনেল চেঞ্জ করে দিল, টাইটেল চেঞ্জ করে দিল, দর্শকদের আগ্রহ কম থাকার কারণে ক্লিক কম পড়বে, এটা আপনাকে মেনে নিতে হবে। ওকে, এখানে কিন্তু আমাকে টিপস দিয়ে দিচ্ছে ইমপ্রেশন কিভাবে আমি বাড়াবো, ইমপ্রেশন যদি কম থাকে কিভাবে বাড়াবো, এটা কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল, এখন আপনারা বলতে পারেন আপনি এই ভিডিওটার টাইটেল এবং কি থাম্বনেল কেন চেঞ্জ করেননি? আসলে আমি সময় পাচ্ছি না, কারণ আমি চাকরির পাশাপাশি রাত্রে ভিডিও তৈরি করি। এখন কিন্তু প্রায় 1:47 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন 1:47 বাজতেছে। তো আমি আসলে অনেক পরিশ্রম করি, রাত্রে একদম 12টার পরে আমি কিন্তু ভিডিও তৈরি করি, যার কারণে এখনো চেঞ্জ করা হয়নি, কিন্তু এটা আমি চেঞ্জ করে দিব খুব শীঘ্রই। যেহেতু ইউটিউব আমাকে এখানে বলছে টাইটেল এবং থাম্বনেল চেঞ্জ করে দেওয়ার জন্য, তাহলে ভিডিওটার মধ্যে আবার নতুনভাবে ভিউজ আসা শুরু হবে। ওকে, এখন এই আর্টিকেলের মধ্যে আমাকে বলছে ইউজ ডেসক্রিপটিভ ভিডিও টাইটেলস, টাইটেলটাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যেন টাইটেলটার মধ্যে আকর্ষণীয় কিছু কিওয়ার্ড থাকে, এমনকি এসইও ফ্রেন্ডলি হয়। কিছু সার্চেবল কিওয়ার্ড আপনাকে রাখতে হবে যেগুলো দর্শকরা লিখে সার্চ করে। When people search for videos on YouTube, they usually type in keywords or phrases. If you want your video to appear in the search result, then make sure to include relevant keyword in your title. যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলেছি, এসইও নির্ভর করতে হবে। যদি আপনার ভিডিওটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হয় বা যেগুলো দর্শকরা সার্চ করে, এরকম কিওয়ার্ড যদি আপনার টপিকের সাথে মিল থাকে, অবশ্যই আপনি টাইটেলের মধ্যে সেই কিওয়ার্ডটা দিবেন। Your title should be descriptive and give people an idea of what your video is about. আপনার ভিডিওটা যে রিলেটেড, যে সম্পর্কে, দর্শকদেরকে সংক্ষেপে একটা ধারণা দিতে হবে
যাতে দর্শকদের মনের মধ্যে একটা কিউরিওসিটি জন্ম নেয়, দর্শকদের মাইন্ডকে যাতে আপনি খুব সহজে ক্র্যাক করতে পারেন, এটা অবশ্যই খেয়াল করবেন। A catchy and attention-grabbing title will also help to increase your click-through rate. যদি আকর্ষণীয় টাইটেলটা হয় এবং attention-grabbing the title will also help to increase your click-through rate, আপনার click-through rate বাড়বে। দেখুন আমার এই ভিডিওটার টাইটেল সুন্দর হওয়ার কারণে গতকালকে যেটা আপলোড করেছিলাম, আমার ইমপ্রেশন ক্লিক-থ্রু রেট কিন্তু 8.4%। তার মানে আমার টাইটেলটাও ঠিক আছে, থাম্বনেলটাও ঠিক আছে, যার কারণে দর্শকরা বেশি ক্লিক করতেছে আমার ভিডিওটার মধ্যে। সুতরাং এটা অবশ্যই ক্যাচি করবেন, এমনকি যাতে দর্শকদের অ্যাটেনশনটা চলে আসে। ইনক্লুডিং কিওয়ার্ডস ইন ইউর টাইটেল ইজ এসপেশালি ইম্পর্টেন্ট ইফ ইউ আর ট্রাইং টু র্যাঙ্ক ফর আ স্পেশাল কিওয়ার্ড অর পেজেস মোর অন দিস লেটার। ওকে, if you are struggling to think of a video title for your content, then consider using a YouTube title generator tool to help you with the process. YouTube অনেক ইউটিউবের যে টাইটেল জেনারেটর সেগুলো নিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অনেক অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিলে আপনাকে কিন্তু অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে। এমনকি এআই বেসড কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো কিন্তু খুব সহজে আপনাকে টাইটেল নির্বাচনে সহায়তা করবে। তারপর এখানে এই আর্টিকেলটা বলছে অপটিমাইজ ইউর ইউটিউব থাম্বনেলস। আপনার থাম্বনেলটাকে অপটিমাইজ করতে হবে। ইউর থাম্বনেলস ইমেজ ইজ হোয়াট পিপল সি ইন দ্য সার্চ রেজাল্ট, সো ইটস ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট ইটস আই ক্যাচিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপনার থাম্বনেলটাকে অবশ্যই আই ক্যাচিং হতে হবে, যাতে দেখেই ক্লিক করতে মন চায়, এমনকি অ্যাট্রাকটিভ হতে হবে। ইউজ হাই কোয়ালিটি ইমেজেস, অবশ্যই এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করা ট্রাই করবেন। অ্যান্ড অ্যাভয়েড ইউজিং জেনারিক স্টক ফটোস। ওকে, যতটা শর্ট করা যায়। আপনারা অনেকে আছেন ইচ্ছে মতো ছবি কতগুলো দিয়ে, টেক্সট কতগুলো দিয়ে আপনারা কি করেন, থাম্বনেলটাকে ভরিয়ে ফেলেন। এভাবে করলে কিন্তু ভিউজ কম আসবে। যতটা পরিষ্কার রাখা যায় সেটাই ট্রাই করবেন। ইফ ইউ ক্যান ট্রাই টু ইনক্লুড আ হিউম্যান পেজ ইন ইউর থাম্বনেল as this has been shown to increase click-through rate. যদি একটা মানুষের ছবি রাখতে পারেন আপনার থাম্বনেলের মধ্যে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলের মধ্যে কিন্তু এক পাশে আমি থাকি, এক পাশে কিছু ছবি দিয়ে আমি আপনার স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই, তারপর হচ্ছে কিছু টেক্সট লিখে দিই। সুতরাং আপনার ছবি বা আপনি কোনো একটা কার্টুন ছবি হতে পারে বা কোনো একটা আপনার ইমোজি ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু দর্শকদেরকে আকৃষ্ট করে থাম্বনেলে ক্লিক করার ক্ষেত্রে। ঠিক আছে, আপনার নিজের ছবি ব্যবহার না করে আপনি অন্য ছবি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে। ওকে, ওয়েল, তারপর হচ্ছে অ্যাড দ্য রাইট কিওয়ার্ডস টু ভিডিও টাইটেলস, এটা কিন্তু অলরেডি আলোচনা করেছি। রাইট এসইও অপটিমাইজড ভিডিও ডেসক্রিপশন। আর ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন অনেক গুরুত্বপূর্ণ। এই প্রথম 3 লাইনের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আপনাকে লিখতে হবে যেগুলো ভিডিও রিলেটেড। এভাবে কিন্তু সার্চ লিস্টে উপরের দিকে চলে আসবে। আর যত বেশি সার্চ লিস্টে উপরের দিকে আসবে আপনার ভিডিওটি, তত বেশি কিন্তু আপনার ভিডিওটির মধ্যে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সিটিআর ভালো, ইমপ্রেশনও ইউটিউব বেশি দিয়েছে, কিন্তু আপনার ভিডিওর মধ্যে দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারেননি, সেক্ষেত্রে ইমপ্রেশন কমে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। সেই জন্য দর্শকদেরকে যদি আপনি ধরে রাখতে চান, আপনার ভিডিওর মধ্যে লং টাইম যাতে দর্শকরা স্পেন্ড করে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করতে হবে। ভিডিওর মধ্যে যেটা উপস্থাপন করবেন সেটা যাতে একদম টু দ্য পয়েন্টে হয়, সেটা যাতে একদম পার্ট টু পার্ট সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করবেন, দর্শকরা যেটা চাচ্ছে সেটা যাতে পায়। অযথা কথা বলে ভিডিওটাকে লম্বা করবেন না। অর্থাৎ যেসব ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বেশি আসবে সেই ভিডিওগুলোকে ইউটিউব রিকমেন্ড করবেই করবে। সুতরাং এই ফ্যাক্টরটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে। সেই জন্য সঠিকভাবে ইউটিউবে ভিডিও বানানোর পূর্বে স্ক্রিপ্টটা সুন্দরভাবে লিখবেন, যাতে করে দর্শকরা বেশিক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখে। এভাবে কিন্তু আপনি ইমপ্রেশন অনেক বাড়াতে পারবেন। ইউটিউব সেই ভিডিওগুলোকে ইমপ্রেশন দেয় যেসব ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো থাকে, এমনকি ভিডিওর মধ্যে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখে, লাইক কমেন্ট বেশি করে, এমনকি যারা নিয়মিত ভিডিও আপলোড করে। সবচেয়ে বড় কথা বলছি, যারা নিয়মিত ভিডিও আপলোড করে, যারা গ্যাপ দেয় না। নিয়মিত বলতে এমন না যে প্রতিদিন দিতে হবে, এমন না। আপনি একটা রুটিন করুন, সপ্তাহে নাকি মাসে নাকি 15 দিনে নাকি প্রতিদিন আপলোড করবেন, একটা রুটিন করুন।
সেই রুটিন মোতাবেক প্রতিদিন আপলোড করুন সেই নির্দিষ্ট সময়ে, দেখবেন যে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে, 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো এইভাবে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।